So guys, right now আমি আমার বাসার উপর দিয়ে ফ্লাই করতেছি, বাট I don't know where is my বাসা, where is my house. Bye bye Bangladesh, bye bye. সো হ্যালো এভরিওয়ান, রাইট নাও আমি এখন বাসা থেকে বেরোচ্ছি। এখন 12:30 বাজে, আর আমার ফ্লাইট হচ্ছে সকাল 6:35-এ উইথ টার্কিশ এয়ারলাইন্স। ওর বাসা থেকে এয়ারপোর্ট যেতে অ্যারাউন্ড 1 আওয়ার টাইম লাগবে, অ্যান্ড দেন আমি এয়ারপোর্টে কিছু টাইম স্পেন্ড করবো। তো রাইট নাও আমি হচ্ছে এয়ারপোর্টে চলে এসেছি, ওই যে আমার গাড়ি। আর এখন গাড়ি থেকে লাগেজগুলো নামানো হচ্ছে, একটু পরে এয়ারপোর্টে ঢুকবো। এখন হচ্ছে 1:20 আর আমার ফ্লাইট হচ্ছে 6:35-এ। সো আমি আরও একটু লেট করে ঢুকবো, অ্যারাউন্ড 3টা 3:30-টার এদিকে ঢুকবো। সো একটু আগে আসলাম। এটা হচ্ছে আমার চেকিং ব্যাগ আর আমার 2টা লাগেজ, আর এটা হচ্ছে জাস্ট আমার ডকুমেন্ট আর ফাইলগুলো ক্যারি করার জন্য। যেহেতু আমার ফ্লাইট হচ্ছে 35 AM, সো চেকিং আসলে 2 or 3 আওয়ার্স আগে ওপেন হয় না। সো দ্যাটস ওয়াই আমি একটু আগে চলে আসলে আসলে যেখানে জায়গায় যাই করে এয়ারপোর্ট রিলেটেড যে কোনো কাজে আমি আসলে একটু আগেই চলে আসি। সো আমি আসলে আগেই চলে আসলাম। সো অ্যান্ড দেন সবাই আমার জন্য দোয়া করবা। ইস্তানবুল 7 নাম্বার গেট ওপেন হয়েছে। সো লেটস গো। এখান থেকে হচ্ছে ডানে ডানে হচ্ছে আমাদের গেট নাম্বার 7। সো লেটস গো দেয়ার। ও মাই গড, 7 নাম্বার কাউন্টারে জাস্ট লুক এট দ্য ভিউ। ও ইউজ লাইন। Yes, please. Thank you. Thank you. Hello, welcome Thank aboard. you. Have a nice flight. Hello. Hello, welcome aboard. Hi, how are you? Nice flight. Good morning. Good morning. Thank you. Just a headphone, and this is a blanket, and this is a hygiene kit, which contains a face mask and antiseptic wipe, and also hand sanitizer. It's good. And this is the turkey, and I got the window seat. Hopefully I can catch the good views. अच्छा तो ভালো দেখে।
our IT experts will take all the necessary precautions during the whole flight so that you can travel safely. We are very glad to have you on board and wish you healthy days. Thank you. 3 ঘন্টা পরে ওরা আমাদেরকে আমাদের ফার্স্ট মিল দিল। আমি নন ভেজ অপশানটাই নিয়েছি আর সাথে নিয়েছি অ্যাপেল জুস। অ্যাপেল জুস নর্মালি আমার ভালো লাগে, সো দ্যাটস ওয়াই জাস্ট অ্যাপেল জুস নিয়েছি। তারপর কিছুক্ষণ গেমস খেললাম। 8 বল পোলো হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট গেম, সো দেখতেই পাচ্ছ। সো প্রথম ম্যাচে আমি জিতলাম অ্যান্ড দেন তারপরে এন্টারটেনমেন্ট সেকশনটা যখন দেখতেছি, তারপর হঠাৎ দেখলাম যে কোরআন শরীফ আছে। সো কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শুনলাম। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে অ্যারাউন্ড আধা ঘন্টা 2 ঘন্টার মতো, আই থিঙ্ক 1-1.5 ঘন্টার মতো ঘুরিয়ে গেছিলাম আমি। তারপরে আমাদের সেকেন্ড মিল দিল, এটা হচ্ছে সেকেন্ড মিল। Dessert. Nice. Yeah, it's also yummy too. I like the dessert. So far, I like the dessert. The main dish was an average for the sandwich. I don't like it. বাংলাদেশ থেকে কীভাবে প্রসেসিংটা? বাংলাদেশ থেকে প্রসেসিংটা হচ্ছে আপনি যারা স্টুডেন্ট ভিসে আসবে, আইএলস করবে, আইএলস করার পরে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, ভর্তি হওয়ার পরে ভিসার জন্য অ্যাপ্লাই করবে, ভিসা কনফার্ম হলে অ্যাপ্লাই করবে। This is the washroom and this is now unlocked, so I just locked it. After locking, the light will turn on and this me. This is the washroom. There is a single compartment, and there are some toilet perfumes, and this is the flusher. This is for hot water, and this is for cold water, I guess. But you can also this is soap. And look, here is written soap. Just press it and just press it, and these are some toilets that you can just press. There will be no. This is hand sanitizer. Use them. This is too. This is the wash. Okay. Half an hour time লাগবে ইস্তানবুল পৌঁছাতে, then we will board the flight to Toronto. So far my journey with Turkish Airlines is good, and my seat number was 29K, and the person seat beside me, he's really cordial, and the main thing, he is also from Brahmanbaria, and also that means he is from my hometown, and his name is Noor Mohammed. So Noor Mohammed, this is Noor Mohammed. ভাইয়া খুবই ভালো, আর আমরা আসলে হোল জার্নি কথা বলতে বলতে আসলাম এবং আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। সো ভাইয়া যাচ্ছে হচ্ছে ইতালিতে, and আমি যাচ্ছি হচ্ছে টরন্টো। My final destination is Marriott. Yeah, just take the view. The view was amazing. অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদেরকে সিট বেল্টটা পরানোর জন্য, সো দ্যাটস ওয়াই আমি সিট বেল্টটা পরে নিচ্ছি। অ্যাকচুয়ালি ফ্লাইটের পুরোটা আমি সিট বেল্ট পরে নেই, বাট জাস্ট ল্যান্ডিংয়ের সময় আর টেক অফের সময় আমি জাস্ট সিট বেল্ট পরলাম। And the space is also comfortable for the travel, and this is my first 8 hours 30 minutes travel, and then I have to travel for around more than 10 hours 30 minutes with Turkish Airlines. The flight number is 0017, and that will take me to Toronto, and the flight time is 10 hours 37 minutes. I'm not sure that it will be a boring flight, or I really enjoy the flight. As boring হতে পারে, বিকজ অ্যাকচুয়ালি আমি মাত্র অ্যারাউন্ড 9 ঘন্টার ফ্লাইট টাইম কমপ্লিট করলাম, অ্যান্ড দেন অ্যারাউন্ড আবার আমাকে 11 ঘন্টার ফ্লাই করতে হবে। সো আই থিঙ্ক ইট উইল বি প্রিটি মাচ বোরিং। লেটস সি হোয়াট হ্যাপেন। So after washing my face, this is what I do in my house. Okay, just take that, just only one tissue, and then I complete my face
just with only one piece of tissue. And just put it here, and then look what I did when I'm outside. This is what I did when I'm outside. Just look, 1, 2, 3. Good. Tissue bomb, tissue. Push, push. Yeah, actually, this is what I did when I'm outside. We are just landing in Istanbul Airport. Just in Istanbul. We are in the main runway. So yeah, we have just landed in Istanbul. Now we will board the flight to Toronto. So everyone is getting out. Look. So alhamdulillah, এই যে ইস্তানবুল এয়ারপোর্টে নেমেছি. Look at the view in my bag. So let's go and heading towards the bus. আমি ইস্তানবুল এয়ারপোর্টে ল্যান্ড করছি, আর রাইট নাও আমি হচ্ছে যে এয়ারপোর্টের যে শাটল বাস সার্ভিস আছে যে সেখানে, দেন আমি এখান থেকে যাবো হচ্ছে এয়ারপোর্টে, অ্যান্ড দেন আমি টরন্টো ফ্লাইট আমি এসেছি. So এখন আমরা এয়ারপোর্টের শাটল থেকে নামছি, and we are going to transfer this. Let's in Istanbul airport. Here you can get free Wi-Fi. You just need to get your free Wi-Fi, and then you just need to scan your passport from here, just like this, and then you need to just press that for 1 hour, and then you will get just press the print here, and you will get the print copy, and this is the password. Just go to this Wi-Fi and then connect, and just sign in with this password, and you will get free for 1 hour. Right now আমি হচ্ছে ইস্তানবুল এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি. এয়ারলাইন্সের ক্ষেত্রে আমি তো তোমাদেরকে বলবো যে ইমিগ্রেশন ওয়াজ সো স্মুথ ফর মি, অ্যান্ড আই স দ্যাট সাম পিপল আর গেটিং বোদার্ড. আবার কারো কারোর ক্ষেত্রে প্রবলেম হয়েছে, কারো কারোর ক্ষেত্রে ইজি হয়েছে. আর জাস্ট ফর দ্য আজকে ইমিগ্রেশনের ক্ষেত্রে একটাই জাস্ট আমি একটা প্রবলেম দেখছি. একটা স্টুডেন্ট সে খুব তার অনেক ডকুমেন্টস চেক করতে হয়েছে, তার সবগুলো ডকুমেন্ট চেক করছে, তার ইভেন সকল প্রকার ভিসা রিলেটেড যখন ডকুমেন্ট সবগুলো চেক করছে. আর ফর মি আমার বেশি কিছু ডকুমেন্ট চেক করে নাই. আর সেই আমি আমার ইমিগ্রেশনে কী কী ডকুমেন্ট চেক করেছি এবং বাংলাদেশ ইমিগ্রেশন কী কী কোশ্চেন আস্ক করেছে, আমি সব কিছু নিয়ে একটা ডিটেল ভিডিও করবো. সো তোমরা যা প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ইউ উইল গেট দ্য আপডেট অফ দ্যাট ভিডিও. So Toronto flight around 2 hours 50 minutes পরে, 2 hours 50 minutes is my transit time. So right now Toronto flight এ উঠবো. So that's why এই যে একটা স্ক্রিন আছে, এখানে স্ক্রিনে লেখা উঠবে আপনার ফ্লাইট কখন. সো জাস্ট আমি ওয়েট করতেছি এখানে কখন আমার এই যে টার্কিশ এয়ারলাইন্সের টরন্টো আসবে. টার্কিশ, জাস্ট আই এম জাস্ট ওয়েটিং ফর দিস. ইয়া, ও লুক এট দ্যাট 15 টরন্টো. Yeah, just 15017 Toronto B3, gate number B3. Right now আমি উপরে চলে এসেছি. So international departure, this is the Turkey airport, and you can check my backgrounds. It's the airport view. Oh my god, it's too good. Just
বি ফর এয়ার বি জাস্ট নিচে নিচে গেলেই হবে। সো লেটস গো, সোশ্যাল ডিস্টেন্সিং। সো আমরা এখন ফ্লাইটে উঠবো ইস্তানবুল থেকে টরন্টো। Sorun oluyor diye biliyorum da yeni hava These are the business class. Kanada'ya geliyoruz. Uçaktayız ama kartımı taktım. Daha kalkmadı. Kalkmadı. Birazdan kalkar. Kartım geldi uçağa. সো এখন আমরা টরন্টোর উদ্দেশ্যে ফ্লাই করছি। উই আর ফ্লাইং টু টরন্টো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। This is beef, this is bread, this dessert, water, something like dessert, and this is sauce, and this is cherry juice. This is the first meal. Right now হচ্ছে আমি ঢাকা খুঁজে বের করেছি। This is ঢাকা. Just take zoom in to Dhaka. Yeah, this is the হাতির ঝিল, কারণ বাজার, পান্থপথ, বসুন্ধরা। এটা হচ্ছে সংসদ ভবন। Look at that. This is the সংসদ ভবন. This is the হাতির ঝিল, গুলশান 1, গুলশান 2, and this is the বনশ্রী রোড. This is the হাতির ঝিল, এই যে এদিকে আসবে। এটা হচ্ছে আমার বাসা, কে ব্লক, and then this is the airport, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন আমি টরন্টো যাচ্ছি আর আই অন মাই ফ্লাইট। সো এই যে ইন করে ফেলেছি, জাস্ট অনেক টায়ার্ড লাগতেছে। লং ফ্লাইট, 8.5 ঘন্টা 9 ঘন্টায় ফ্লাই করার পরে আবার অ্যারাউন্ড 11 ঘন্টার ফ্লাই। সো ইটস গোয়িং। সো রাইট নাও আই এম ইন দ্য ওয়াশরুম। সো দিস ইজ দ্য ওয়াশরুম। You can see that. And the good thing is there is this window. There's this perfume. Just you can just look that. Yeah, okay. Bye. সো আলহামদুলিল্লাহ এখন আমরা টরন্টোতে ল্যান্ড করলাম। তো এটা হচ্ছে একটা ডিপার্চার কার্ড, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর ফ্লাইটে থেকে নামার পরে এই ডিপার্চার কার্ডটা আপনাকে দেখাতে হয়, এবং ইমিগ্রেশনের যাওয়ার আগেও এই ডিপার্চার কার্ডটাই দেখে। এখানে আপনার নাম, ফ্লাইট ডিটেলস, কোথায় যাচ্ছেন, কোন ফ্লাইটে যাচ্ছেন,
কোথা থেকে আসছেন ইত্যাদি নর্মাল বেসিক্যালি নর্মাল জিনিসগুলোই থাকে, সো এগুলো ফিল আপ করতে হয়। তো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। ফ্লাইট থেকে নামার পরে সব জায়গায় যতগুলো ডেস্কে আপনি যাবেন সব জায়গায় আপনার এই ডিপার্চার কার্ডটা দেখতে চাইবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আলহামদুলিল্লাহ কানাডায় সেফলি ল্যান্ড করলাম। সো এখন আমি আমার ইমিগ্রেশন কমপ্লিট করব, অ্যান্ড দেন ইমিগ্রেশন কমপ্লিট করে আপনাদেরকে আমার সম্পূর্ণ জার্নি শেয়ার করতেছি। সো স্টে টিউনড। তো আমার ইমিগ্রেশন কমপ্লিট অ্যান্ড দেন অল দ্য প্রসেসিং আমি কমপ্লিট করলাম। সো টরন্টো এয়ারপোর্টে আছি আমি এখন, যে কোন কোন স্টেপে তোমাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে, কি কি তোমাদের হুইচ ডকুমেন্টস ইউ নিড, আর তোমাদের কীভাবে কোন স্টেপগুলো কমপ্লিট করতে হবে, সো এগুলোর ব্যাপারে আইডিয়া পাবে। সো রাইট নাও আমি আমার জার্নিটা এখানে শেয়ার করতেছি। সো স্টার্টিং ফ্রম মাই হোম বাংলাদেশ থেকে স্টার্ট করি। সো আমার ফ্লাইট ছিল হচ্ছে সকাল 6:35 উইথ টার্কিশ এয়ারলাইন্স। সো আমি সকাল 6:35 ছিল, আমি বাসা থেকে অ্যারাউন্ড 1টার দিকে বের হয়েছি, এয়ারপোর্টে পৌঁছে গেলাম অ্যারাউন্ড 1টার আশেপাশে। আমার হচ্ছে 3:30টার দিকে এয়ারপোর্টে ঢুকতে হতো, বাট আমি একটু আর্লি চলে গেছি, আর এয়ারপোর্ট রিলেটেড এসব জিনিস তো। সো আমি আসলে যে কোনো জায়গায় আমি টাইমের মধ্যে যাওয়ার চেষ্টা করি, কিছু টাইম হাতে রেখে। সো এয়ারপোর্টে গেলাম, আমি 3টা সাড়ে 3টায় ঢুকবো ভাবছিলাম। সো 3টা সাড়ে 3টায় ঢুকবো, পরে দেখলাম যে তখন ঢুকলে আসলে ভিড় হয়ে যাবে। সো একটু আগে দিয়ে ঢুকলাম, তাহলে একটু ফ্রি পাবো সব কিছু, ইমিগ্রেশন বলো, চেকিং বলো, সব কিছুর দিক থেকে আসলে সব কিছু ফ্রিলি কমপ্লিট করতে পারছি উইদাউট হ্যাসেল। নাহলে পরে লাইনে দাঁড়াতে হতো, আবার লম্বা লাইন থাকে, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। সো দ্যাটস আমি 2টা আশেপাশে 2টা আড়াইটার দিকে আমি আই থিঙ্ক ঢুকছি। সো ফার্স্টে ঢোকার পরেই আমার কোভিড সার্টিফিকেটটা আমি কোভিড টেস্টের যে রিপোর্টটা সেটা আমি অ্যাটাস্টেড করলাম। এখানে অ্যাটাস্টেড এখানে একটা সিল দেওয়া থাকে যে কোভিড টেস্টে রিপোর্টটা ভেরিফাইড করা থাকে। সো ভেরিফাই করে একটা সিল আর সিগনেচার করে দেয়, অ্যান্ড দেন এই কোভিড টেস্ট ভেরিফাই হওয়ার পরে আমি আমার ব্যাগেজগুলো একটু ওয়েটটা কমপ্লিট করে নিলাম 23 কেজি করে। আমার অ্যালাউন্স ছিল, সো আমার একটা ব্যাগে হয়ে গেছিলো 25 কেজি, আর আরেকটাতে অ্যারাউন্ড 17 নাকি 17 না 19 কেজি জানি ছিল। সো তখন আমি ওখান থেকে 2 কেজি আবার এখানে আনলাম। সো জাস্ট ফর সেফটি, বিকজ 23 কেজি করে অ্যালাউড। সো একটাতে 25, একটাতে 17। আমার আসলে টোটাল ওয়েট লিমিট আছে 46 কেজি, সেটা আসলে এক্সিড করে নাই। বাট দ্যাটস আমার ব্যাগ যেহেতু খালি ছিল, আমি তখন সাথে সাথে আবার 2 কেজি আমার যে ব্যাগটাতে 19 কেজি ছিল সেখানে নিয়ে আসলাম। সো তখন আমার ওইটাতে হয়ে গেলো 22.5 কেজি। অ্যান্ড দেন যে আমার যে আরেকটা ব্যাগ যেটা 19 কেজি, সেটাতে আই থিঙ্ক 21 কেজি না 20 কেজি সামথিং এরকম একটা হয়েছিল। সো ব্যাগগুলো দেন আমি ব্যাগগুলো র্যাপিং করালাম। সো র্যাপিং করাতে এয়ারপোর্ট থেকে পার ব্যাগে কস্ট হচ্ছে 300 টাকা, বাংলা টাকায় বলতেছি 300 টাকা এয়ারপোর্ট থেকে খরচ। সো র্যাপিং করালাম, অ্যান্ড দেন আমি দাঁড়ালাম হচ্ছে চেকিংয়ের জন্য, চেকিং লাইনে। আর আমি টার্কিশ এয়ারলাইন্সে যারা আসতেছে তারা বাসা থেকেও চেকিং করতে পারবা যদি ওপেন থাকে। আমার জন্য ওপেন ছিল, বাট যখন ওপেন ছিল তখন আমি চেকিং করি নাই। আর যখন আমি চেকিং করতে চাইছিলাম যে মানে এয়ারপোর্টে আসার আগে, তখন চেকিংটা অফ হয়ে গেছিলো আগের দিন। সো চেকিংটা আমি তারপরে এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে চেকিং করলাম। আমার ডকুমেন্টের মধ্যে আমার আইআরসিসির অ্যাপ্রুভাল লেটারটা দেখলো, আইআরসিসির অ্যাপ্রুভাল লেটার চাইলো, পাসপোর্ট চাইলো, লেটার অফ অ্যাকসেপ্টেন্স, অফার লেটার, এই 3-4টা ডকুমেন্টস চাইলো। আর কোভিডের যে অ্যাটাস্টেড করা যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা দেখতে চাইলো। সো আমি তাদেরকে এই সার্টিফিকেটগুলো দিলাম, আমার এইগুলো ছবি তুলে ওরা কানাডাতে পাঠালো আই থিঙ্ক হোয়াটসঅ্যাপে কাউকে। সো হোয়াটসঅ্যাপে তারপর পাঠানোর পরে ওখান থেকে ওকে লিখলো, আমার পাসপোর্টের ছবিটাও পাঠালো। সো ওরা যখন এটা ওকে লিখে আমাকে সেন্ড করলো, দেন হচ্ছে যে আমি আমার যে আমাকে ওকে লিখছে, অ্যান্ড দেন উনি আমাকে বললো যে নাও উই ক্যান গো, টার্কিশ এয়ারলাইন্সের অফিসার আমাকে বললো যে নাও উই ক্যান গো টু দ্য চেকিং কাউন্টার। সো তখন আমি চেকিং কাউন্টারে গেলাম, চেকিং করলাম, আমার ব্যাগগুলো দিলাম। সো ব্যাগ 2টা চেকিং করলাম, ক্যারি অন ব্যাগটা ওয়েট করলো জাস্ট এমনি। ওয়েটটা তেমন 2-1 কেজি বেশি হলেও প্রবলেম করে না। ক্যারি অন ব্যাগে কিছু ওয়েট বেশি হলেও প্রবলেম করে না, বাট মেইন ব্যাগেজে রাইট নাও কোভিড সিচুয়েশনের কারণে মেইন ব্যাগেজে 1 কেজি বেশি হলেও কিন্তু প্রবলেম হচ্ছে। সো তোমরা সবাই এগুলোর দিকে একটু কেয়ার করবা। আর তারপর চেকিং কমপ্লিট করলাম, চেকিং কমপ্লিট করার পরে ইমিগ্রেশনের দিকে আমি আগাইলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাইসেলফ মাশার ইসলাম অ্যান্ড ইউ আর নাও ওয়াচিং মাশার টিউব। সো বেসিক্যালি তোমরা অনেকেই জানো যে রিসেন্টলি আমি কানাডা মুভ করছি ফর মাই হায়ার এডুকেশন, অ্যান্ড রাইট নাও হচ্ছে আমি টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি, যে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো এখানে আছি আমি বর্তমানে রাইট নাও আমার টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অ্যান্ড আই এম ইন মাই ট্রানজিট। সো টরন্টোতে হচ্ছে আমি
রাইট নাও আছি, আমার ইমিগ্রেশন কমপ্লিট করলাম অ্যান্ড দেন আমি আমার স্টাডি পারমিট এভরিথিং এখান থেকে কমপ্লিট করলাম। সো আমি জাস্ট এখন ওয়েট করতেছি, আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ম্যানিটোবা। সো আই জাস্ট থট দ্যাট হোয়াইল আই এম ওয়েটিং হিয়ার, সো আমি আমার বাংলাদেশ টু ক্যানাডা জার্নিটা এখানে শেয়ার করি। ইমিগ্রেশনের গেটে গেলাম, ইমিগ্রেশন গেটে অফিসারকে গেটে একজন পুলিশ অফিসার থাকে, সো তাকে বললাম যে আমি ইমিগ্রেশনে যাবো, তখন ওনাকে বলে ওই কাউন্টার দেখে দিল। সো মেন কাউন্টারে গেলাম, মেন কাউন্টারে যাওয়ার পরে বললাম, উনি আমার কোভিড টেস্টের সার্টিফিকেটটা চেক করলো অ্যান্ড দেন আই থিঙ্ক পাসপোর্ট দেখলো, পাসপোর্ট হ্যাঁ পাসপোর্ট সব জায়গায় দেখবে। সো পাসপোর্ট দেখছে, কোভিড টেস্টের সার্টিফিকেট দেখছে, দেখে আমাকে বললো যে লাইনে দাঁড়াতে। সো আমাকে লাইনে দাঁড়াইতে বললো, আমি লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়ানোর পরে যখন আমার টার্ন আসলো তখন আমি গেলাম। একজন পুলিশ অফিসার ছিল আমার ইমিগ্রেশনে, উনি আমাকে আস্ক করতেছে যে আমি কোথায় যাচ্ছি, কোন ইউনিভার্সিটিতে। জাস্ট আমাকে আমার অফার লেটার, লেটার অফ অ্যাকসেপ্টেন্স, আরসিসি অ্যাপ্রুভাল লেটার, পাসপোর্ট দেখছে, অ্যারাইভ ক্যান রিসিপ্টটা দেখছে। অ্যারাইভ ক্যান রিসিপ্ট আরও আবার ওই যে ফার্স্টে যখন টার্কিশ এয়ারলাইন্সের উনি যখন আমার ছবিগুলো পাঠাচ্ছিল তখন অ্যারাইভ ক্যানের ছবিটাও পাঠাচ্ছিল, যেটা আমি বলতে ভুলে গেছি। সো তোমরা সব অবশ্যই এটা খেয়াল রাখবা। অ্যারাইভ ক্যান রিসিপ্টটা তোমরা প্রিন্ট করে নিয়ে যাওয়া, প্রিন্ট করে নিয়ে গেলে বেটার, ওরা সব জায়গায় দেখতে চায়। সো বারবার ফোন থেকে দেখালে বাংলাদেশ এয়ারপোর্টে প্রবলেম করতে পারে, বাট অন্যান্য জায়গায় প্রবলেম করবে না। অ্যান্ড দেন ইমিগ্রেশনের অফিসার খুবই ফ্রেন্ডলি ছিল, আমাকে এক্সট্রা কোনো কোশ্চেনই জিজ্ঞেস করে নাই যে কেন যাচ্ছি বা কোথায় যাচ্ছি। জাস্ট আমাকে জিজ্ঞেস করছে হোয়ার আর গোয়িং, সো নর্মাল কোশ্চেন, তুমি কোথায় যাচ্ছ। সো আমি বলছি আমি ক্যানাডা যাচ্ছি ফর মাই স্টাডি অ্যান্ড দিস ইউনিভার্সিটি। দেন উনি ওয়েলকাম করলো যে তারপরে তেমন কোনো ইমিগ্রেশন নিয়ে তেমন কোনো ভয়ও নাই। তো আমরা দেখি যে আমাদের বাংলাদেশের মধ্যে অনেকের ভয় থাকে যে ইমিগ্রেশনে না জানি কি আস করবে, কি জানি কি আস করবে, দেয়ার ইজ নাথিং। সো ইমিগ্রেশন কমপ্লিট করলাম, করে ভিতরে গেলাম, জাস্ট ওয়েট করতেছি। এয়ারপোর্টে যখন আমি বসলাম অনেকক্ষণ ধরে আমি ওয়েট করতেছি। সো তারপরে একটা কফি নিলাম, কফি নিয়ে কফিটা খাচ্ছি। অ্যাট দ্যাট মোমেন্ট এয়ারপোর্টে ডিউটি ফ্রি থেকে একটা ভাই আসলো আমাকে, ওনার নাম হচ্ছে নূর মাহমুদ। সো ভাইয়া এসে আমাকে বললো যে আর ইউ মাশারুল ইসলাম, আই স ইউর লাস্টে আমি বাংলাদেশে আসার আগে আমি একটা লাইভ করছিলাম যে সবার কাছে বিদায় নেওয়ার জন্য। সো আই জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট আই ও মাই গড, সামওয়ান নোস মি। সো আসলে এয়ারপোর্ট আমাকে এবার কেউ চিনে, আর উনিও ক্যানাডার জন্য ট্রাই করতেছে। সো শুভকামনা রইল ভাই আপনার জন্য। আবার এয়ারপোর্টে আরও এরকম দুজনকে আমি পাইছি, টোটাল 2জনকে পাইছি। সো ওরা আসলে আমাকে চিনে। সো আমি জাস্ট শক দ্যাট পিপল নোস মি। অ্যান্ড তারপর এয়ারপোর্টে ওদের সাথে পরিচয় হলো, কিছু ফ্রেন্ডস পেলাম, আমরা একসাথে টরন্টো পর্যন্ত আসলাম, ওরা টরন্টো পর্যন্ত ছিল। তো এরপর আমাদের গেট ওপেন হলো, আর যে এরকম স্ক্রিন থাকবে আর বাংলাদেশ এয়ারপোর্টে, যে জাস্ট লাইক এরকম স্ক্রিন থাকবে, ওখানে লেখা থাকবে তোমার এয়ারলাইন্স নাম্বার, কত নাম্বার গেট। সো গেটে গেলাম, গেটে অনেক লম্বা লাইন ছিল। আমি আসলে অনেকক্ষণ ধরে বাইরে ওয়েট করতেছিলাম, তো বসেছিলাম জাস্ট গেটের আগে একটা বসার জায়গা ছিল ওখানে। সো ওখানে আমি ভাবছিলাম আস্তে ধীরে যাবো, তো গিয়ে দেখি অনেক লম্বা লাইন। সো সেখানে আমরা সবাইকে লাইনে দাঁড়াইতে হলো, আমরা লাইনে দাঁড়ালাম। অ্যান্ড দেন আমাদেরকে ভিতরে টার্কিশ এয়ারলাইন্সের ভিতরে আরেকটা অফিস ভিতরে নিয়ে যাওয়া হলো, ভিতরে একটা রুমে নিয়ে বসানো হলো। তারপরে আমাদের সিট নাম্বার অনুযায়ী কল করতেছে যে সিট নাম্বার 20 থেকে 30 পর্যন্ত যারা আছে তারা আসেন। সো এইভাবে করে আমরা ভিতরে গেলাম। সিট নাম্বার 20 থেকে 30-এর মধ্যে যারা ছিল, আমার ছিল হচ্ছে 29K সামথিং, আই থিঙ্ক, ভুলে গেছি, দেখতে হবে টিকিটটা। সো তখন আমরা ভিতরে গেলাম। আর এইসব জায়গায় হচ্ছে তোমার বাংলাদেশ এয়ারপোর্টে মূলত কী ডকুমেন্টস দেখতে চাইছে আমি তোমাকে বলি। পাসপোর্ট, ইউর কোভিড টেস্ট নেগেটিভ, ভেরিফাইড কপি অফ ইউর COVID-19 certificate, arrive can received, RCC approval letter which is a final correspondent letter. সো এই জিনিসটা, এই 3-4টা হ্যাঁ, এই আর ফার্স্টে অফার লেটার, লেটার অফ অ্যাকসেপ্টেন্স, লেটার অফ এনরোলমেন্ট, জাস্ট এই জিনিসগুলো, এগুলো তো নর্মাল জিনিস, এগুলো ইফ ইউ আর কামিং অ্যাজ স্টুডেন্টস ইউ মাস্ট হ্যাভ দিস ডকুমেন্টস। সো এই জিনিসগুলো নর্মাল দেখতে চাইছি। সো ফ্লাইটে বোর্ড করলাম, হোপফুলি আই গেট দ্য উইন্ডো সিট। অ্যান্ড আমার পাশে বসেছিল হচ্ছে একজন ভাইয়া। সো উনি হচ্ছে ফ্রম হোম টাউন। সো ভাইয়ের সাথে কথা বলতে বলতে ইস্তানবুল পর্যন্ত চলে আসলাম। অ্যারাউন্ড 8.5 ঘন্টার ফ্লাইট ছিল। সো ফ্লাইট ওয়াজ গুড অ্যান্ড ফার্স্ট ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট। আর বাংলাদেশ থেকে যখন আমি ফ্লাইটটা টেক অফ করতেছে বাংলাদেশ, সো বাংলাদেশ থেকে যখন ফ্লাইটটা ছাড়লো, সো এট দ্যাট মোমেন্ট অ্যাকচুয়ালি আই মিসড মাই ফ্যামিলি অ্যান্ড আই জাস্ট থট অ্যাবাউট দ্যাম। সো সবার কথা মনে পড়লো। সো তখন একটু সবার কথা মনে পড়লো, উইন্ডো দিয়ে দেখলাম। সো সবচেয়ে একটা মোমেন্ট ছিল। সো সেই মোমেন্টটাতে হলো কি, যখন আমার ফ্লাইটটা যাচ্ছে, সো আমার ফ্লাইটটা যাচ্ছিল হচ্ছে হাতির ঝিলের উপর দিয়ে। আর আমার বাসা হচ্ছে বনশ্রী, তোমরা সবাই জানো হাতির ঝিলে খুব কাছেই।
সো ফ্লাইটটা যাচ্ছে হাতির ঝিলের উপর দিয়ে, আমি আমার বাসা দেখতে পারতেছিলাম। সো এক্স্যাক্টলি বাসা বিল্ডিংটা দেখতে পারি না, বাট আমার বাসার যে রোডটা, সো আমি সেই রোডটা দেখলাম, বনশ্রীর রোডটা দেখলাম। সো এট দ্যাট মোমেন্ট আই জাস্ট ফিলিং ক্রাইং। সো তারপরে আমার ফ্লাইটটা আমি বাংলাদেশ থেকে ছাড়লো, 8.5 ঘন্টা ফ্লাইট, 2টা মিল দেওয়া হলো। একটা মিল অ্যারাউন্ড 2 আওয়ার্স পরে দিল, আর একটা মিল হচ্ছে ফ্লাইট শেষ হওয়ার 2 আওয়ার্স আগে দিল, না সরি 1.5 ঘন্টা আগে দিয়েছিল সেকেন্ড মিলটা। আর টার্কিশ এয়ারলাইন্সের ফুডগুলো ওয়াজ অ্যান অ্যাভারেজ, আমার কাছে এতটা ভালো লাগে না, বাট অনেকের কাছে লাগছে। বাট ফর মাই পার্সোনাল ওপিনিয়ন আমার কাছে টার্কিশ এয়ারলাইন্সের ফুডগুলো একদমই ভালো লাগে নাই। আই ডোন্ট নো হোয়াই, আমার কাছে ভালো লাগে না। জাস্ট ওদের অ্যাপেল জুসটা আছে, ট্রাই করতে পারো, অরেঞ্জ জুসটা আছে, রেড চিরি একটা জুস আছে। সো এই 3টা জুস আছে ওদের, এই 3টা ট্রাই করতে পারো। সো রেড চিরি জুসটা ওয়াজ অ্যান গুড, তারপরে হচ্ছে অরেঞ্জ জুসটা বেস্ট, আর অ্যাপেল জুসটা হচ্ছে বেস্ট, আর রেড চিরি জুসটা ওয়াজ গুড। সো টার্কিশ এয়ারলাইন্সের ফুড কোয়ালিটি বলতে গেলে, সো ফর মি ওয়াজ অ্যান অ্যাভারেজ। তারপরে টার্কিতে ল্যান্ড করলাম, ল্যান্ড করার পরে পাসপোর্ট, তারপরে কোভিড নেগেটিভস অ্যাটাস্টে যে ভেরিফাইড কপি সেটা দেখতে চাইলো। এরপরে আমি ট্রানজিটের দিকে এগিয়ে গেলাম, ট্রানজিটের দিকে যাওয়ার পরে অ্যারাইভমেন্ট রিসিপ্টটা ওরা দেখলো, অ্যারাইভমেন্ট রিসিপ্টটা দেখে টার্কিশ এয়ারলাইন্সে ওরা আসলে চেকিং করছে অনেকগুলো চেকিং, তারা আমাদের যে সব কিছু চেক করছে, আমাদের ল্যাপটপ, শু ইত্যাদি। বাংলাদেশে এয়ারপোর্টে চেক করছে আমি, সো ল্যাপটপ চেক করছে, ল্যাপটপ ওপেন করছে, সব কিছু ওপেন করছে। আর আবার অনেক জায়গায় আমি আসলে শ্যুট নিতে পারি না, বিকজ কোভিডের কারণে অনেক জায়গায় রেস্ট্রিকশান ছিল। সো ইভেন অনেক জায়গায় রেস্ট্রিকশান ছিল, এবং আমি কয়েক জায়গায় ভিডিও করতে চাইছিলাম, বাট দ্য airport authority came and they just told me that you can't show doing videos here or just shoot here. So I just tell them okay, no problem. Then I just delete the video in front of them. So they said yeah, okay, enjoy your flight. সো টার্কিশ এয়ারলাইন্সে ইস্তানবুল থেকে ফ্লাইটে উঠলাম। আর যারা ইস্তানবুল আসো, ওরা ইস্তানবুলে 1 ঘন্টা ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবা। সো কীভাবে ইউজ করবো সেটা আমি ভিডিওতে দিয়ে দেবো, দেখে নেবে। তারপরে ফ্লাইটে উঠলাম, ফ্লাইটে ওঠার পরে এটা হচ্ছে অ্যারাউন্ড 11 ঘন্টার ফ্লাইট ছিল। সো ইট ওয়াজ সো বোরিং অ্যান্ড খুব বোরিং ফ্লাইট ছিল আসলে। 8.5 ঘন্টা ফ্লাইট করে আসছি, অ্যান্ড দেন আবার 11 ঘন্টার ফ্লাইট। সো খুবই বোরিং ফ্লাইট ছিল, আই ডিডন্ট এনজয় দ্যাট ফ্লাইট। সো তারপর ফ্লাইটটা আমি 11 ঘন্টার ফ্লাইট শেষ করে দেন টরন্টোতে ল্যান্ড করলাম আলহামদুলিল্লাহ সেফলি। সো টরন্টোতে ল্যান্ড করার পরে টরন্টোতে নামলাম, দেন সামনে এগিয়ে আসলাম। এখানে পাসপোর্ট স্ক্যানার থাকে, এখানে স্ক্যান করতে হয়, আমি জানতাম, বাট আমি যখন স্ক্যান করলাম, সো এগুলা পরে এখান থেকে ওদের অফিসার আসলো, বললো যে আর ইউ নিউ স্টুডেন্ট? তো বললো যে নিউ স্টুডেন্ট, বললাম যে ইয়েস নিউ স্টুডেন্ট, নিউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। দেন দে সেড কাম হিয়ার ফলো মি। সো আমি তাকে ফলো করতে করতে সে আমাকে বিভিন্ন কাউন্টারে নিয়ে আসলো, একটা কাউন্টারে। দেন এটা হচ্ছে একটা ইমিগ্রেশনের মতোই কাউন্টার, বাংলাদেশে যেরকম কাউন্টার থাকে। সো এখানে গেলাম, যাওয়ার পরে আমাকে আমার পাসপোর্ট দেখতে চাইলো, বললো যে গিভ মি ইউর পাসপোর্ট। সো আমি আমার পাসপোর্টটা দিলাম। সো আমার পাসপোর্ট দেখলো, আমার পাসপোর্টে আমার তারপরে আমার কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখলো, আমার অফার লেটার অফ এনরোলমেন্ট, আইআরসিসি অ্যাপ্রুভাল লেটার, এই জিনিসগুলো দেখলো। দেখার পরে আমাকে এই জিনিসগুলো দেখার পরে আমার পাসপোর্টে ওরা একটা গ্রিন স্টিকার লাগিয়ে দিচ্ছে। গ্রিন স্টিকার মিনস হচ্ছে আই থিঙ্ক গ্রিন স্টিকার মানে হচ্ছে ভ্যাকসিনেটেড অ্যান্ড কোভিড। তারপরে এই গ্রিন স্টিকারের কারণে আছে আমার এখানে আমার কোভিড টেস্ট করাইতে হয় না। অন অ্যারাইভাল যে কোভিড টেস্ট অ্যারাউন্ড $150 মতো লাগে আই থিঙ্ক, বাট আই এম নট শিওর যে লাগে কি না। আবার আজকে দেখলাম অনেকে করাইছে, ওদেরকে লাগে নাই। সো আবার কিছুদিন আগে যারা ফ্লাই করছিল তাদের কাছ থেকে শুনছিলাম যে $150 লাগে, বাট আমার যেহেতু আমার গ্রিন স্টিকার পাসপোর্টে আছে, সো আমার লাগে নাই, আমার কোভিড টেস্ট করাইতে হয়নি। সো তারপরে আমাদেরকে ওখান থেকে কমপ্লিট করার পর গ্রিন স্টিকার লাগিয়ে দিল, বললো যে ওইদিকে একটা লাইন দেখা দিল, ওই লাইনে যেতে ওখানে লাইনে দাঁড়ালাম। দেন ইমিগ্রেশন স্টার্ট হবে। ইমিগ্রেশন স্টার্ট হওয়ার জন্য আমাদেরকে সবাইকে আমাদের করেসপন্ডেন্ট লেটারটা জমা নিল সবার কাছ থেকে, ফাইনাল যে করেসপন্ডেন্ট লেটার, যেটা আইআরসিসি অ্যাপ্রুভাল লেটার। সো আমি এটাকে করেসপন্ডেন্ট লেটারই বলি, বিকজ জিসিকিতে এটা করেসপন্ডেন্ট লেটার লেখা থাকে, তো ওরা বলে যে আরসিসি লেটার বা অ্যাপ্রুভাল লেটার এটা। সো তারপর জাস্ট এখানে বসে রইলাম। সো 1 by 1 নাম ডাকলো, ইমিগ্রেশনে বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করলো, বিভিন্ন ধরনের কোশ্চেন, একদম খুবই কাউকে কোশ্চেন জিজ্ঞেস করছে, কাউকে ইজিলি ছেড়ে দিছে, কারো সময় লাগছে। সো ইমিগ্রেশন নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, যে বাংলাদেশের ইমিগ্রেশন অ্যান্ড কানাডা ইমিগ্রেশন নিয়ে একটা আমি আলাদা ফুল কমপ্লিট ভিডিও করব। সো আগে হচ্ছে বাংলাদেশ টু কানাডা ব্লগটা আসবে, অ্যান্ড দেন দু একটি ভিডিও পরে ইমিগ্রেশন কোশ্চেনের ভিডিওটা আসবে। সো মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা
সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমরা আমার ফুল জার্নি সম্পর্কে আপডেট পাবা। অ্যান্ড কানাডা লাইফস্টাইল, কানাডা কীভাবে আসবা, কীভাবে প্রসেসিং করবা, সব কিছু সম্পর্কে ইন ডিটেলে আমি আমার ইউটিউব চ্যানেলে বলবো। এক্সিটের এখানে বসার খুব জায়গা আছে, ভালো জায়গা আছে। সো আমি এখানে ওয়েট করতেছি। অ্যান্ড দেন আমি ডিনার করলাম, অ্যান্ড দেন ডিনার কমপ্লিট করলাম। সো রাইট নাও হচ্ছে এখানে কফি খাচ্ছি, জাস্ট এখানে বসে আছি। সো আই জাস্ট থট দ্যাট যেহেতু বসে আছি, সো আপনাদের সাথে কথা বলি। সো একটা ফেসবুক লাইভও করলাম, অ্যারাউন্ড 20 মিনিটের মতো সবার সাথে কথা বললাম। টরন্টো এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই আছে, তুমি ইউজ করতে পারো, বাস তোমাকে একটু পর মাঝে মাঝে সাইন আউট হয়ে যায়, সাইন ইন করতে হয়। ওকে, অ্যান্ড দেন এই যে টরন্টো এয়ারপোর্টে বসে আছি। এখানে টরন্টো থেকে হচ্ছে আমার আরও 5-6 ঘন্টা পরে আমার ম্যানিটোবার ফ্লাইট। সো ম্যানিটোবার ফ্লাইটটা আমি সকাল 8টায়, টরন্টো থেকে সকাল 8টায় ম্যানিটোবার ফ্লাইট। সো সকাল 9:37 উইনিপেগ টাইমে আমি উইনিপেগে ল্যান্ড করবো। অ্যান্ড দেন সেখানে আমাকে রিসিভ করতে আসবে একটা ভাইয়া। সো টরন্টো পর্যন্ত হোপফুলি এভরিথিং গুড, এখন পর্যন্ত সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়েছে। সো আমি এখন জাস্ট ওয়েট করতেছি ফর মাই নেক্সট ফ্লাইট, অ্যান্ড জাস্ট এখানে ওয়েট করতেছি আমার নেক্সট ফ্লাইটের জন্য। আমি অনেকে বাঙালি পাইছি, আমাদের সাথে আর গল্প গুজব করতেছি করে আমার ট্রানজিট টাইম হচ্ছে 13 ঘন্টা। 13 ঘন্টার মধ্যে কীভাবে যে 6 ঘন্টা চলে গেছে বলতেই পারিনি। এর মধ্যে আবার 2 ঘন্টা আমি ঘুমাইছিলাম। সো এখানে হচ্ছে সোফা আছে, তারপর বিভিন্ন বসার জায়গা আছে। সো এখানে আমি বসছিলাম, ট্রায়ার্ড ছিলাম যে দ্যাট আমি 24 ঘন্টা আরও বেশি সময় ধরে কি যেন ফ্লাই করতেছি, ট্রাভেল করতেছি। সো ওখানে কোনো সময় ঘুমাই গেলাম, 2 ঘন্টা ঘুম। তারপরে আবার এই টরন্টো এয়ারপোর্টটা এভরিথিং ওভারঅল গুড। টরন্টো এয়ারপোর্ট ইজ ভেরি গুড। অ্যান্ড টার্কিশ এয়ারলাইন্সের সার্ভিস হচ্ছে দেয়ার সার্ভিস গুড। অ্যান্ড জাস্ট টরন্টো এয়ারপোর্ট টার্কিশ এয়ারলাইন্সে একটা জিনিস হলো, যে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে আমি 2-3 বার ডাকছি, বাট ওরা অনেক লেটে আসছে। আমি ফ্লাইট অ্যাটেন্ডেন্টসকে ফার্স্ট ফ্লাইটে ডাকলাম, ওরা আসেই নেই। দেন আমি বুঝতে পারলাম যে ওরা আমাদেরকে একটু পরে ফুড সার্ভ করবে। সো আই ক্যান সে দ্যাট ওরা আসলে বিজি ছিল হয়তো, দ্যাটস ওয়াই আসতে পারে নাই। সো অ্যান্ড দেন টরন্টোতে আমি ওদেরকে একবার কল করলাম, সো বাট দে আর নট রেসপন্সিং। সো আফটার 1 hour they came and they served food. So I think that they were also busy. So তারা তখনও হয়তো বিজি ছিল। সো বাট আই এম নট শিওর। অ্যান্ড দেন টরন্টোতে আরেকবার ডাকছিলাম, ওরা আসছিল, বাট অনেক লেটে আসছে। জাস্ট একটা পেনের জন্য ওরা একটা ডিক্লারেশন ফর্ম দিছে। সো সেই ফর্মটা ফিল আপ করতে হয়। সো ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হয়, সেই ফর্মটা ফিল আপ করার জন্য পেন চাইছিলাম, পেন দিছে, বাট পেনটা হচ্ছে পেনটা যখন লিখতেছিলাম কালি বসছিল না। সো দ্যাটস ওয়াই দে গেভ মি অ্যানাদার পেন। রাইট নাও আমি আমার ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা করলাম। আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে উইনিপেগ, ম্যানিটোবা। সো টরন্টো থেকে 2 ঘন্টা 37 মিনিটের ফ্লাইট উইথ এয়ার কানাডা। So my gate number is D36 and this is the D gate. So I'm heading towards the D gate. D36. So yeah, the screen is showing D31 to D45. Just go straight. Wow, look at the screen. Carved. D36 is go straight. So welcome aboard for DT. Do you know where it is? You Yeah. have to go. Yeah. Perfect. Welcome aboard. Yeah. Also, welcome. How are you?
এসেছি। উইনিপেগ হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন, উইনিপেগ ম্যানিটোবা। আর এখন এয়ারপোর্ট থেকে বাইরে বের হব। বাইরে হৃদয় ভাই আমাকে নিতে আসবে। হৃদয় ভাই আমাকে আমার বাসায় ড্রপ করবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা কানাডা রিলেটেড ভিডিও পেতে চান, বাংলাদেশ টু কানাডা কীভাবে আসবেন ইত্যাদি, তারপর কানাডা স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট ভিসা প্রসেসিং ইত্যাদি এসব বিষয়ে আপনারা যদি ভিডিও পেতে চান এবং আপডেট পেতে চান, তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড দেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আমি এখন থেকে এভরি মান্থ 2টা অথবা 3টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ টু কানাডা স্টুডেন্ট ভিসা, স্টুডেন্টরা কীভাবে আসতে পারে, কী কী ওয়ে আছে, আইএলস রিলেটেড এসব নিয়ে ইত্যাদি ভিডিও করব। সো আপনারা যারা এই রিলেটেড ভিডিওগুলো পেতে চান, আর কানাডার স্টুডেন্ট লাইফস্টাইল ইত্যাদি, মূলত কানাডা স্টুডেন্ট লাইফস্টাইল রিলেটেড ভিডিও বেশি হবে। সো আপনারা যারা এই রিলেটেড ভিডিও পেতে চান, প্লিজ মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর আপনাদের যাদের কোয়ারিজ আছে, প্লিজ আপনারা আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের মাধ্যমে আমাকে রিচ আউট করবেন। এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমার ফেসবুক পেজের অ্যান্ড দেন আমার ইনস্টাগ্রাম পেজের। সো আপনাদের যাদের কোয়েশ্চেন থাকবে, আপনারা আমাকে আমার ফেসবুক পেজে নক করবেন। আমি ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে রিপ্লাই করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।